সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি কাজী শাহরিন। স্থানীয় সরকার বিশেষজ্ঞ, গবেষক ও স্থানীয় সরকার বিষয়ক সংস্কার কমিশনের সাবেক সদস্য অধ্যাপক তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এক শোক বার্তায় প্রধান উপদেষ্টার বলেন, অধ্যাপক তোফায়েল আহমেদ ছিলেন বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে গবেষণার অন্যতম অগ্রদূত। ওমানের দুকুম সিদ্রা এলাকার সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপের 7 জন সহ 8 বাংলাদেশের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে এ দুর্ঘটনা হয়। হতাহতের সবাই সাগরে মাছ ধরতে গিয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে। বর্তমানে মরদেহগুলো দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 7 প্রবাসীর মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। চাঁদপুরের পদ্মা মেঘনায় মা ইলিশ রক্ষার 22 দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিছু অসাধু জেলে এবার নতুন কৌশলে শিশুদের নদীতে নামিয়ে ইলিশ ধরার কাজে ব্যবহার করছে। বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত চাঁদপুর নৌ থানার ওসি AKM ইকবালের নেতৃত্বে অভিযান চালায় নৌ পুলিশ। এ সময় 24 জন শিশুসহ 38 জন জেলেকে আটক করা হয়। রাজধানীর 12,94,000 শিশুকে টাইফয়েডের টিকা দেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আগামী 12ই অক্টোবর শুরু হয়ে টিকাদান কার্যক্রম চলবে 13 নভেম্বর পর্যন্ত। DNCC এলাকার শিক্ষা প্রতিষ্ঠান এবং PPI কেন্দ্রে টিকা প্রদান করা হবে। 9 মাস থেকে 19 বছর বয়সীরা এই টিকা নিতে পারবেন। দীর্ঘ প্রতীক্ষার পর গাজায় যুদ্ধ বন্ধে শান্তি পরিকল্পনার প্রথম দফায় রাজি হয়েছে ইসরায়েল ও হামাস। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে লিখেছেন, শান্তি চুক্তির অর্থ হলো খুব শীঘ্রই সব জিম্মিকে মুক্তি দেয়া হবে এবং ইসরায়েল গাজা থেকে তাদের সৈন্যদের প্রত্যাহার করবে। ঢাকার জাতীয় স্টেডিয়ামে আজ রাত 8টায় AFC এশিয়ান বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে হংকং চায়নার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ ফুটবল দল। এ রাউন্ডে এ পর্যন্ত 2 ম্যাচ খেলে 1টি করে ড্র ও হার নিয়ে গ্রুপ সির পয়েন্ট টেবিলে 3 নম্বরে রয়েছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। হেরে গেলেই মূল পর্বে যাওয়ার আশা ক্ষীণ হবে বাংলাদেশের। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।